কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। 16 এবং 17 তারিখ কিন্তু আমাদের ফুড এসআই পরীক্ষা রয়েছে, তো সেই জন্য আমরা 50টি কিন্তু বাছাই করা ইম্পর্টেন্ট অঙ্কের ক্লাস করে নেবো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো 50টি কোশ্চেনে কিন্তু তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে যে একটি আইটেম বিক্রি করার সময় পরপর, দেখো একটি আইটেম বিক্রি করার সময় পরপর দুটি 20% এবং 30% ডিসকাউন্ট দেওয়া হয়। পণ্যের বিক্রয় মূল্যের সাথে চিহ্নিত মূল্যের অনুপাত কত। দেখো যখন এরকম অঙ্ক আসবে কি করবে, দেখো আমরা কি জানি যে পরপর যখন এরকম ছাড় দেওয়া থাকে, আমরা ক্লাসে করেছিলাম কি একটা সূত্র আমরা অ্যাপ্লাই করি যে a প্লাস বি প্লাস এবি বাই 100। ওকে, এবার দেখো এখানে এ কত, পরপর 20% 30% ডিসকাউন্ট, মানে -20 দেবো -30 দেবো, এই দুটো গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস আসে এখানে এবি বাই 100, মানে 20 × 30 বাই 100, 0 0 0 0 কাটো, 3 দুগুণে এখানে পাচ্ছি কত, পাচ্ছি এখানে 6 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 30 40 50 পাচ্ছি -50। তাহলে এখান থেকে যদি আমি টোটাল ক্যালকুলেশন করি, তাহলে -50 থেকে যদি আমি 6 বাদ দিই, আমার থাকছে হলো -44। এইটা আমার দাঁড়াচ্ছে এসে। এবার দেখো বলেছে যে বিক্রয় মূল্যের সাথে চিহ্নিত মূল্যের অনুপাত। বিক্রয় মূল্য সেলিং প্রাইস, চিহ্নিত মূল্য কি, আমরা এটাকে মার্কস প্রাইস ধরছি। ওকে, এখানে মার্কস প্রাইস আমরা ধরে নেবো 100, আর সেলিং প্রাইস তাহলে কত, -44%। দেখো পরপর এত ছাড় দিচ্ছে, মানে -44, এইটা হলো তোমার ছাড় দিচ্ছে টোটাল মোটের উপরে। তাহলে 100 থেকে তুমি 44 বাদ দিয়ে দাও, এখানে পাবো 6, 4 একে 5 কত হলে 10, 56, এখানে হবে 56। এবার তুমি ক্যালকুলেশন করো। এবার যদি ক্যালকুলেশন করো, এটাকে তুমি 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, 1 লাগবে, 8 দুগুণি 16, এখানে পেলাম 28। এটাকে করো 50 পাচ্ছি, এটাকে করো, দেখো বিক্রয় মূল্যের সাথে চিহ্নিত মূল্য চেয়েছে, এটাকে করো। এটাকে যদি আমি করি 2 দিয়ে, 14 দুগুণি 28, 25 দুগুণি 50, 14:25, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি চেয়েছে ভালো করে বোঝো, বিক্রয় মূল্যের সাথে চিহ্নিত মূল্য, তাহলে কিন্তু আমাদের 14 বিক্রয় মূল্য আগে, চিহ্নিত মূল্য পরে, 14:25 হবে। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার, 25:14। ঠিক আছে, এটাকে অ্যান্সারে শুধু ঘুরিয়ে লেখা রয়েছে মার্কস প্রাইস সেলিং প্রাইস। ঠিক আছে, এটাকে 14:25 হলে আমাদের সঠিক অ্যান্সার হতো। ঠিক আছে, এটাও আমাদের কিন্তু অ্যান্সার সঠিক, মার্কস প্রাইস সেলিং প্রাইস। ঠিক আছে, কোশ্চেনে অনেক সময় কি থাকে তোমার 25:14 থাকলো, আবার 14:25 কিন্তু থাকে, তখন একটু কোশ্চেনটাকে খেয়াল করবে যে কোনটাকে আগে বলেছে। ওকে, এইটা অনুযায়ী অপশন হওয়ার কথা, অপশন হওয়া উচিত ছিল 14:25। 2 নম্বর দেখো কি বলেছে। 2 নম্বর বলেছে এরকম প্রশ্ন দেখো পরীক্ষায় অনেক আসে, সৈন্যদের একটি ক্যাম্পে 200 দিনের খাবার থাকে, 20 দিন পর আরো 100 জন সৈন্য ক্যাম্পে যোগদান করে এবং খাবার এখন স্থায়ী হতে পারে 80 দিন। শিবিরে প্রাথমিক সৈন্য সংখ্যা কত ছিল। এটা একরকমের থাকে, সৈন্য সংখ্যা দেয়া থাকে যে আর কতদিন চলবে, কিন্তু এখানে চেয়েছে হলো প্রথমে সৈন্য সংখ্যা কতজন ছিল। যখন এরকম বলবে ধরে নেবে x জন ছিল। ঠিক আছে, জন সংখ্যা ইকুয়াল টু x জন। প্রথমে যদি আমাদের সৈন্য x জন থাকে, তাহলে x জনের কতদিন চলতো, 200 দিন তো খাবার ছিল, 20 দিন পর, তাহলে 200 থেকে 20 বাদ দাও, x × 180 হবে। এটা হলো টোটাল আমাদের খাবার। বলেছে আরো 100 জন সৈন্য ক্যাম্পে যোগ দেয়, মানে আগে ছিল x, এর সঙ্গে আরো 100 যোগ করে দাও, এখন এটা হলো। এবং খাবার এখন স্থায়ী হতে পারে 80 দিন, তাহলে এটাকে গুণ করে 80 করব, তাহলে এটাও আমাদের টোটাল মোট খাবার হচ্ছে, এটাও মোট খাবার হচ্ছে, দুটোকে ইকুয়াল করে দাও। তাহলে 180x ইকুয়াল টু 100x গুণ করে দিচ্ছি, যোগ এখানে 80x হচ্ছে, যেহেতু 80 দিয়ে গুণ করছি, 80x যোগ এইখানে 80 দিয়ে 100 কে গুণ করো, 80 আর দুটো শূন্য, 8000 পেলাম। তাহলে 180x, এই 80 এর পাশে নিয়ে আসো, -80x ইকুয়াল টু 8000। ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, 100x ইকুয়াল টু 8000। 0 0 কেটে দাও, 10 দিয়ে কেটে দাও, তাহলে কত হচ্ছে এখানে 8, এখানে পাচ্ছি 80, এই 0 0 কেটে যাচ্ছে 80, x এর মান কত 80। তাহলে প্রথমে শিবিরে কতজন ছিল, 80 জন ছিল, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। 3 নাম্বার কি বলেছে দেখো, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বার বলেছে করুণ বরুণের কাছ থেকে 12,000 এবং তরুণের কাছ থেকে 15,000 টাকা ধার নিয়েছিল, প্রতিটি
2 বছরের জন্য বার্ষিক সাধারণ সুদে একই হারে যদি তিনি 2 বছর শেষে বরুণকে 1680 টাকা সুদ প্রদান করে, তাহলে 2 বছর মেয়াদ শেষে করুণ তরুণকে যে সুদ প্রদান করেন সেইটা আমাদেরকে চেয়েছে। ঠিক আছে, দেখো এখানে সুদের হার R% কিন্তু মিসিং আছে। ঠিক আছে, R%টা মিসিং আছে, এটাকে বার করতে হবে আগে। প্রশ্ন দেখলে তুমি বুঝতে পারবে। দেখো কি দেওয়া আছে, বরুণকে 1680 টাকা সুদ প্রদান করে, তাহলে আগে বরুণেরটা দিয়ে আমরা হিসাব করি। এটা বরুণ, আমরা কি জানি আই সমান PTR/100 টাকা ঘুরিয়েও লেখা যায়। বরুণের ক্ষেত্রে পি কত, পি হলো 12,000 টাকা। বরুণের ক্ষেত্রে টি কত, টি দেখো 2 বছর, আর কত জানি না, বাই 100 সমান বরুণকে কত টাকা সুদ দেয়, আই মানে কত, আই মানে 1680। এইটুকু আমাদের দেয়া আছে। এবার ক্যালকুলেশন, এখান থেকে আর এর মান নিশ্চয়ই তোমরা বার করতে পারবে। আর এর মান বার করো, 0 0 0 0 কেটে দাও, এটাকে 2 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 840 পেলাম। এটাকে এই শূন্য কেটে দাও, 12 দিয়ে কাটো, 7 12 হয় 84। আর এর মান কত পেলাম, 7% পেলাম। এটা পেয়ে গেছি। এবার তুমি বার করো তরুণকে সে কত টাকা সুদ দেবে। তরুণের ক্ষেত্রে পি কত, পি হলো 15,000, টি কত 2 বছর, সুদের হার কত, আর মানে 7%, PTR/100 যেহেতু বলে দিয়েছে। দেখো সুদে দেখো একই হারে মানে এটারও 7% হলে এটারও 7% হবে, প্রশ্নের মধ্যে বলে দিয়েছে, তার জন্য এখানে 7% লিখলাম। ইকুয়াল টু সুদ কত হবে, এখানে যেটা অ্যান্সার আসবে সেটাই হলো আমাদের অ্যান্সার। তোমরা ক্যালকুলেশন করে যেটা পাবে সেটাই অ্যান্সার। চলো 0 0 কাটো, 0 0 কাটো, 15 দুগুণে 30, 3কে যদি 7 দিয়ে গুণ করো 21 পাচ্ছি, 2100 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। টোটালটাকে গুণ করবে 2100 আসবে। নেক্সট চারেরটা বলেছে S1 এবং S2 একসাথে একটি কাজ 18 দিনে করতে পারে, S2 এবং S3 একসাথে একই কাজ 27 দিনে করতে পারে, যখন S3 এবং S1 একসাথে 54 দিনে করতে পারে। তিনজন একসাথে কাজ করে কত দিনে 50% কাজ করতে পারবে। দেখো এগুলো একটু মন দিয়ে পড়ো, কি কি আছে দেখো, প্রত্যেকটা দুবার আছে। S1 S2 লিখলাম, তারপরে কি আছে S2 প্লাস S3 আছে, আর কি আছে S3 প্লাস S1 আছে, সব করে দেখো দুবার করে আছে। ঠিক আছে, ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। দেখো প্রথমটা 18, এখানে লেখো 18, তারপরটা কত, তারপরে পেয়েছি 27, তারপরে পেয়েছি 54। এই তিনটে লসগু করবে, লসগু করে দেখবে 54 আসবে। এবার 54কে 18 দিয়ে ভাগ করো, 3 18 54, 54কে 27 দিয়ে ভাগ করো, এখানে 2 আসবে, 54কে 54 দিয়ে ভাগ করলে 1 আসবে। এইটা যেটা পেলাম সেটা হলো পার ডে। দেখো তো S1 দুবার আছে, S2 দুবার আছে, S3 দুবার আছে, তাহলে আমি বলতে পারি 2 ইন্টু S1 প্লাস S2 প্লাস S3, এরা সবাই মিলে যদি যোগ করি 3 4 5 থেকে 6 ইউনিট করছে পার ডে। 2 ইন্টু দুজন মানে প্রত্যেকে দুবার করে, 2 দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে কত পাচ্ছি, 3 পাচ্ছি। তার মানে বলতে পারি S1 প্লাস S2 প্লাস S3 এর মান কত, 3 ইউনিট পার ডে এরা করছে। বলেছে যে তিনজন একসাথে কাজ করলে কতদিনে 50% শেষ হয়, মানে 50% মানে কি 54 অর্ধেক। 100% যদি টোটাল কাজ হয় 50% মানে কত, হাফ। তাহলে হাফ কাজ 54কে হাফ করে দাও, মানে 54কে 2 দিয়ে ভাগ করে দাও। এইটা হলো আমাদের এখনকার কাজ, যেটা কমপ্লিট করতে বলেছে 50%। এরা পার ডে করছে 3 ইউনিট, তাহলে 54 ইউনিট কমপ্লিট করতে কি হবে, এটাকে 54/2 ইউনিট কমপ্লিট করতে এটাকে আমি আবার 3 দিয়ে ভাগ করে দেবো। এটাকে তো 2 দিয়ে ভাগ করলে আমাদের অর্ধেক কাজ পাবো, সেটাকে আবার 3 দিয়ে ভাগ করলে টোটাল কতদিন লাগবে সেটা পেয়ে যাবো। 3 দুগুণে 6, ডাইরেক্ট করো, 6 নং 54 সমান 9 দিন, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। পাঁচ নম্বর দেখো কি বলেছে, P1 P2 এবং P3 এর গড় দেওয়া রয়েছে 50। P1 এর মান যদি গড়ের অর্ধেক হয় তাহলে P2 এবং P3 এর গড় কত। দেখো P1 প্লাস P2 প্লাস P3, যদি আমরা মোট বার করি, মোটের সূত্র কি, গড়ের থেকে মোট বার করতে গেলে যতটা গড় রয়েছে আর যতগুলি লোক বা সংখ্যা রয়েছে সেটা দিয়ে গুণ, মানে 50 ইন্টু 3 ইকুয়াল টু 150 হবে মোট। এবার দেখো বলেছে P1 এর মান এদের গড়ের অর্ধেক, মানে P1 প্লাস P2 প্লাস P3 এর মোট কত 150। P1 কত, গড়ের অর্ধেক মানে 150 75, এখানে লেখো 75 যোগ P2 যোগ P3 ইকুয়াল টু 150। তাহলে আমরা বলতে পারি P2 যোগ P3 ইকুয়াল টু 150, 75 পাশে নিয়ে যাও -75। তাহলে P2 প্লাস P3 ইকুয়াল টু, বিয়োগ করলে হবে 75। এবার দেখো বলেছে P2 এবং P3 এর গড় কত। গড় করতে গেলে এই দুজনের মোটটা আমরা পেয়েছি, P2 P3 এর মোট 75, তাহলে গড় কত, 2 দিয়ে ভাগ করে দাও যেহেতু দুজন রয়েছে। 75কে যদি 2 দিয়ে ভাগ করি
তাহলে কত হচ্ছে দেখো, 3 দুগুণি 6, 15 হচ্ছে, 7 দুগুণি 14, 1 লাগবে, তাহলে 37 পূর্ণ 1, তাহলে দশমিক দিয়ে শূন্য নিয়ে নাও যেহেতু অপশন পয়েন্টে আছে, 5 দুগুণি 10, 37.5। অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। নেক্সট 6 নম্বর বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 8, 3, 10 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে। এক্ষেত্রে কি করবে, যখন ক্ষুদ্রতম বলবে তখন লসাগু করে, বৃহত্তম বললে গসাগু করতাম। ক্ষুদ্রতম বলেছে তাহলে লসাগু করো, এই কটা লসাগু করো। 2 দিয়ে দাও, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 3, 5 দুগুণি 10, 3 দিয়ে দাও, 3 একে 3, 4, 3 একে 5, 3 দুগুণি 6, 5 ছক 30 কে যদি তুমি 4 দিয়ে গুণ করো 120 হবে লসাগু। ঠিক আছে, লসাগু কত, 120। এবার দেখো বলেছে 5 অবশিষ্ট থাকবে, 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে। 5 অবশিষ্ট মানে এর সঙ্গে 5 যোগ করে কত হলো, 125। বলেছে এইটা 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে। দেখো তো 7 দিয়ে মেলে নাকি। 7 দিয়ে যদি এটাকে আমি কাটি, 7 দুগুণি 14 বেশি যাবে, 7 একে 7, 12 হতে 5 লাগবে। 55 কি 7 এর ঘর নামতে আছে, 7 এটা 56, 55 নেই, তার মানে এইটা হবে না। 125 অপশন নাম্বার এ হবে না। 120 কে তুমি এরপরে 2 দিয়ে গুণ করো, 240, এর সঙ্গে 5 যোগ করবে যেহেতু 5 অবশ্যই থাকবে, কত হলো 245। একে দেখো তো 7 দিয়ে ভাগ করলে মেলে নাকি, যেহেতু ক্ষুদ্রতম চেয়েছে তার জন্য আমরা পরপর যাচ্ছি। 7 দিয়ে করো, দেখো 3 7 21, আর 24 হতে 3 লাগবে, 5 7 35, দেখো 7 দিয়ে মিলে গেল। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার 245, যেটা অপশন নাম্বার বিতে আছে। সাত নম্বর বলেছে যদি কোনো সংখ্যার 3 সপ্তমাংশের 2 পঞ্চমাংশ হয় 198, সংখ্যাটি কত। মনে করো সংখ্যাটি এক্স, এক্স এর 3 সপ্তমাংশ মানে 3/7, 2 পঞ্চমাংশ মানে ইন্টু 2/5 সমান কত বলেছে 198, সংখ্যাটি কত। এবার ক্যালকুলেশন করো, এটাকে কাটো, দেখো 3 দুগুণ 3 দিয়ে যদি কাটি, 3 ছক 18, 3 ছক 18, 2 দিয়ে কাটো 33 পাবো। এক্স ইকুয়াল টু গুণ করো, 33 কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এটা কোনাকুনি গুণ করো, 3 5 15 5, 3 5 15 16, 165 হলো ইন্টু এটাকে আবার 7 দিয়ে গুণ করো, 5 7 35, 5 3 রয়েছে, 6 7 42, 45 এর 5 4 রয়েছে, 7 1 7 4 11, 1155 অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এক্স এর মান কত, 1155। আটেরটা বলেছে যদি এক জোড়া জিনিসের 15% ছাড় দিয়ে দাম হয় 37 টাকা 40 পয়সা, তবে প্রতিদ্রব্যের বাজার মূল্য কত। দেখো বাজার মূল্য মানে কি, মার্কস প্রাইস, আর কি আছে সেলিং প্রাইস থাকে বিক্রয় মূল্য, আর কি থাকে কস্ট প্রাইস থাকে যেটা ক্রয় মূল্য। দেখো জিনিসের 15% ছাড় দিয়ে দাম হয় এত টাকা, তাই তো, 15% ছাড় দিয়ে মানে 100 টাকা যদি মার্কস প্রাইস হয়, এর উপর 15% ছাড় মানে 85 টাকা পাচ্ছি। 100 থেকে 15 বাদ দিয়ে দাও, 85 পেলাম। তাহলে তোমার কত হচ্ছে, দাম হয় 37 টাকা 40 পয়সা। তাহলে প্রতিদ্রব্যের বাজার মূল্য মানে এই 100%-এর মানই চেয়েছে। ওকে, এখানে আমাদের ক্রয় মূল্য না হলেও চলবে। এই 85%-এর মান কত, বা 85 ইউনিটের মান হলো তোমার 37 টাকা 40 পয়সা, মানে 37.40। তাহলে এই 100-র মান কত হবে, একের মান কত, একের মান 37.40 বাই 85, 100-র মান কত, গুণ 100 করে দাও, এটাকে দশমিক তুলে দাও, দেখো এখানে 100 আসছে, 100 100 কেটে দাও। দেখো এটাকে তুমি যদি 17 দিয়ে কাটো, 5 17 85, এটাকে 17 দিয়ে কাটো, 17 দুগুণে 34, 35 36 37, 3 লাগছে, 17 দুগুণে 24, 220 পেলাম। এটাকে 5 দিয়ে কাটো, 4 5 20, 4 5 20, তাহলে 100%-এর মান কত পেলাম, 44। তাহলে বাজার দর বা মার্কস প্রাইস যেটা আমরা 100 ধরেছিলাম, এর মান কত, 44, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। 44 টাকা হলো আমাদের সঠিক অ্যান্সার। 9 নম্বর দেখো কি বলেছে, 9 নম্বর বলেছে 2 বছরে বার্ষিক 8% হারে রাখা নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 20 টাকা, আসলের পরিমাণ কত। দেখো এর জন্য চক্রবৃদ্ধি সুদ তুমি সরল সুদ দুটো বার করে সেই দুটোর পার্থক্য করেও করতে পারবে, কিন্তু পরীক্ষা হলে যেহেতু আমাদের অত টাইম নেই, তার জন্য এটাকে আমরা একটা শর্ট সূত্র মনে রাখবো, সেইটা ধরে আমরা করব। সেটা হলো এস ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100, উপরে থাকবে 2, যখন বলে দেবে 2 বছর। এটা শুধুমাত্র 2 বছর থাকলেই এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এস মানে কি বলে দিই একটু, সুদের পার্থক্য, চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্যকে আমরা এস দ্বারা প্রকাশ করছি, পি মানে আসল, আর মানে সুদের হার, বাই 100, এগুলি তো আমরা জানি। দেখো তাহলে এস কত, এখানে দেওয়া আছে 20 টাকা, এস ইকুয়াল টু পি কত,
পি আমরা জানি না, আর কত 8%, আর বাই 100 মাথায় কত যাবে 2 যাবে। এবার ক্যালকুলেশন করো, তাহলে 20 ইকুয়াল টু পি ইন্টু 8 স্কোয়ার কত 64, আর 100 স্কোয়ার 100 ইন্টু 100 লিখে দিচ্ছি, এখানে 8 ইন্টু 8 লিখলেও আমাদের হয়ে যেত। ক্যালকুলেশন করো, এটাকে 2 দিয়ে কাটো 10 দুগুনি 20, এটাকে 2 দিয়ে কাটো 3 দুগুনি 6, 2 দুগুনি 4, এইটা পেলাম। এটাকে 2 দিয়ে কাটো 5 দুগুনি 10, এটাকে 2 দিয়ে কাটো 16 দুগুনি 32, এটাকে কাটো 4 4 16, এটাকে কাটো 4 পয়সা 100, 4 দিয়ে কাটো 4 পয়সা 100, কত পেলাম? পি ইকুয়াল টু কোনাকুনি টোটাল গুণ করে দাও, এখানে গুণ হবে টোটাল 25 স্কোয়ার হলো 625 লিখে দিচ্ছি, দুটো 25 গুণফল ইন্টু 5 করো, কত হচ্ছে 5 5 25 5, হাতে 2 রয়েছে, 5 দুগুণে 10 দিয়ে 12, 5 6 30, 1 31, 3125 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। আসল কত? পি ইকুয়াল টু 3125 টাকা। সুদ আসল বার করেও তোমরা এটা করতে পারতে, কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করবে, তাহলে পরীক্ষা হলে আমাদের টাইমও বাঁচবে, অঙ্ক আমরা সঠিক অ্যান্সার করে আসতে পারবো। যখন 2 বছর বলবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবে। 10 নম্বর দেখো কি বলেছে। 10 নম্বর বলেছে কমল 144 বাক্স লেবু বিক্রি করে, 6টি বাক্সের বিক্রয় মূল্যের ক্ষতি হয়। যদি মোট বিক্রয় মূল্য 7200 টাকা হয়, তাহলে একটি বাক্সের বিক্রয় মূল্য কত? দেখো এক্ষেত্রে একটা জিনিস বোঝো, ক্রয় মূল্য মানে কি? যদি আমাদের লস হয়, ক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, তুমি যত টাকায় বিক্রি করেছো তার সঙ্গে তুমি লস যোগ করে কি পাবে? ক্রয় মূল্য পাবে। ওকে, মানে তুমি কত টাকা লস করে ফেলেছো আর কত টাকা বিক্রি করেছো সব মিলেই তো তোমাদের ক্রয় মূল্য হবে, কারণ তুমি লস করছো এখানে, সেই লসটা যোগ করলে তোমার ক্রয় মূল্য বড় হবে বিক্রয় মূল্যের থেকে, কারণ ক্ষতি হয়েছে। ক্ষতি বললে ক্রয় মূল্য সমান সমান সেলিং প্রাইস প্লাস লস। এবার এখানে করো 144 বাক্স লেবু বিক্রি করে, মানে 144 এসপি লিখছি, 6টি বাক্সের বিক্রয় মূল্যের ক্ষতি করে, তাহলে প্লাস ক্রয় মূল্য ইকুয়াল টু যদি আমরা বার করি এইটা প্লাস কত হবে তোমার, বা আমি বলতে পারি এইটা 144 এসপি প্লাস তোমার যদি লস করি, এখানে করো লস কত হয়েছে, 6টি বাক্সের বিক্রয় মূল্যে লস হয়েছে, মানে 6 এসপি লস হয়েছে, ইকুয়ালটা আমরা বলতে পারি 144 সিপি, এটা আমরা বলতে পারি, তাই না? কারণ 144 বাক্স লেবু ছিল, তো এই সূত্র অনুযায়ী আমরা এটা বলতে পারি, ঠিক আছে? এই কনসেপ্ট অনুযায়ী দেখে আমরা সূত্রের মধ্যে ফেলবো না, এটা কনসেপ্টের মধ্যে ফেলবো। এবার দেখো টোটাল কত এসপি হলো, 150 হয়ে গেল, দুটো যোগ করো, 150 এসপি হয়ে গেল। প্রশ্নে বলে দিয়েছে টোটাল বিক্রয় মূল্য যদি 7200 টাকা হয়, তাহলে আমরা বলবো যে 150-এর মান হলো 7200 টাকা। ওকে, এবার ক্যালকুলেশন করো, একের মান কত? একের মান 7200 বাই 150, এইটা পাচ্ছি, 0 0 কাটো, এটাকে তুমি 15 দিয়ে দেখো কাটা যায় নাকি, 4 15 60, 5 15 বেশি হয়ে যাবে, তাই না? 4 15 যদি 60 করো 120, 8 15 কত হচ্ছে? 8 15 120 হচ্ছে, তাহলে 15 দিয়ে কাটো, 4 15 60, 8 15 120, তাহলে তোমার একটি বাক্সের বিক্রয় মূল্য কত? 1 এসপি পাচ্ছি এখানে। দেখো 150 এসপি সমান সমান 7200, 1 এসপি সমান সমান ক্যালকুলেশন করলে 48 পাচ্ছি। এটাই আমাদের প্রশ্নে চেয়েছে যে একটি বাক্সের বিক্রয় মূল্য কত? 48 টাকা, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট 11 নম্বর বলেছে এক ব্যক্তি 400টি আমের ক্রয় মূল্যের সমান 320টি আম বিক্রয় করেন, তার লাভের শতকরা হার কত? দেখো 400টি আমের যা কস্ট প্রাইস, সেই আমে সেই টাকায় 320টি আম বিক্রয় করে, তাহলে তার লাভ হচ্ছে, কারণ সে যে টাকা দিয়ে 420টি কিনেছে সে বিক্রি করার সময় কম দিচ্ছে, তাহলে সে লাভ করছে। কতগুলি লাভ করছে বলতো? এখান থেকে এটা ডিফারেন্স কত? 80, তার মানে সে 80টা লাভ করছে, তাই না? কটা বিক্রি করে? 320টা বিক্রি করে, তাহলে এখানে বসাবে 320-র উপর 80, যেহেতু শতকরা চেয়েছে গুণ 100 করে দেবে, একদম শর্টকাট। 8 দিয়ে কাটো, 4টা 32, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100 ইকুয়াল টু 25% হবে অ্যান্সার। পরীক্ষা হলে এই নিয়মে করবে, তাড়াতাড়ি তোমার অ্যান্সার হয়ে যাবে। অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক 12 নম্বর। এক ব্যবসায়ী 420 টাকায় 70 কেজি আলু কিনলো এবং সব আলু 6 টাকা 50 পয়সা প্রতি কেজি দরে বিক্রি করলো, তার শতকরা লাভ কত হবে? দেখো 420 টাকায় 70 কেজি আলু, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 420 টাকা, বিক্রয় মূল্য কত? 70 কেজি আলুর ক্রয় মূল্য পেলাম 420 টাকা। এবার বলেছে সব আলু 6 টাকা 50 পয়সা প্রতি দরে বিক্রি করলো, তাহলে বিক্রয় মূল্য কত? 70 কেজি আলুর দাম কত? এত প্রতি কেজি ধরে, মানে 1 কেজি দাম 6 টাকা 50 পয়সা, তাহলে 70 কেজির দাম, এটাকে 70 দিয়ে গুণ করে দাও, দশমিক তুলে দাও, এখানে পেলাম 100, 0 0 0 0 কাটলাম,
গুণ করো, 5 7 25, 5 3 রয়েছে, 6 7 42, 3 45, এইটা পেলাম। তাহলে প্রফিট কত বলো তো? প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হলো 455 টাকা, কস্ট প্রাইস কত? 420 টাকা। এবার ক্যালকুলেশন করো, কত হচ্ছে? এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি তোমার 3 2 5, 35 টাকা পেলাম। প্রফিট কত? 35 টাকা। তার শতকরা লাভ কত? কতর উপরে 35 টাকা লাভ হয়েছে? এই 420 টাকার উপরে। তাহলে 420 উপর বসাবো হলো 35 টাকা, একে কত? 100তে কত? গুণ 100 করে দাও। 5 7 35, 6 7 42, 60 পেলাম। এটাকে 0 0 কাটো, তাহলে কত পাচ্ছি? 3 দুগুণি 6, 5 দুগুণি 10, কত পেলাম? 25/3। 25/3 মানে 3 8 24 হয়, 8 পূর্ণ 1/3% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর বলেছে, যদি কোনো জিনিস 200 লাভে বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত হবে? দেখো এটা থেকে বুঝতে পারছি কি করবে, ক্রয় মূল্য ধরে নেবে 100, প্রফিট কত? প্রফিট হলো 200 লাভে বিক্রি করছে, বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য প্লাস প্রফিট, এই দুটো যোগ করে কি হয়? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হবে 300। তাহলে ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য, কস্ট প্রাইস ইস টু সেলিং প্রাইস, যেটা আমাদের চেয়েছে। তাহলে এখানে হবে 100/300। ছোট করো, 1/3 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। 14 নম্বর বলেছে, যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত 10:11 হয় তাহলে শতকরা লাভ কত? দেখো এটাকে একদম শর্টে কি করে করবে, তারপরে আমি ডিটেলসে একটু তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত, তো এই দুটো ডিফারেন্স দেখো কত বলেছে? 1। তাহলে এই লাভই হলো 1। তাহলে 1 লাভ কার উপরে? ক্রয় মূল্যের উপরে, মানে 10-এর উপরে। তাহলে নিচে 10 দিয়ে দেবে, পার্সেন্টেজের জন্য গুণ 100 করে দেবে, 10 দিয়ে কাটা, 10 10কে 100, 10% হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। ঠিক আছে, শতকরা মানে 100-র মধ্যে 10% হবে। এছাড়া তুমি এক্স ধরে করতে পারতে, ক্রয় মূল্য যদি 10x টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 11x টাকা। প্রফিট কত? প্রফিট মানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইকুয়াল টু 11x মাইনাস 10x ইকুয়াল টু এক্স হবে। প্রশ্নে বলে দিয়েছে কি, দেখো ইকুয়াল টু এক্স পাচ্ছি, তার শতকরা লাভ চেয়েছে। শতকরা মানে ক্রয় মূল্যের উপর বসাবো, 10x এর উপর এক্স বসাবো, একে কত 100তে কত, এক্স এক্স কেটে যাবে, 10 দিয়ে কেটে যাবে, 10 10কে 100, দেখো সেই 10%ই আসলো। এইটা ডাইরেক্ট প্রশ্ন থেকে করে দেবে, মুখে মুখেও দেখো এই অঙ্কগুলি হয়ে যায়। 15 নম্বর বলেছে, এক দোকানদার প্রতিটি ডিম 90 পয়সা মূল্যের 144টি ডিম কিনলো। ডিমগুলি আনার সময় 20টি ডিম ভেঙে যায়, সে বাকি ডিমগুলি প্রতি ডিম 1 টাকা 20 পয়সা মূল্যে বিক্রি করলো। লাভ অথবা ক্ষতির শতকরা পরিমাণ কত? এটা কিন্তু ভালো অঙ্ক, ভিভিআই। তো এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো প্রতি ডিম 90 পয়সা মূল্যে 144টি ডিম কিনলো, কস্ট প্রাইস কত? টোটাল কস্ট প্রাইস কত বলো? 144টি ডিম, এক একটা ডিম 90 টাকা করে, এইটা হলো টোটাল কস্ট প্রাইস। আমি গুণ করছি না, টোটাল আমাদের তো পরেও কাটাকুটি করতে হবে, তার জন্য আমি এইভাবে রেখে দিচ্ছি। ওকে, তোমাদের যেভাবে সুবিধা গুণ করলেও অ্যান্সার আসবে। দেখো ডিমগুলি আনার সময় 20টি ডিম ভেঙে যাচ্ছে, তাহলে বিক্রি করার সময় কি আমরা 20টি ডিম পাবো? নিশ্চয়ই পাবো না। তাহলে এখন ডিম হয়ে গেল কত? 144 মাইনাস 20 সমান 124টি ডিম আমরা বিক্রি করব। এবার সেলিং প্রাইস বার করো। বলেছে তোমার এক একটা ডিম, ঠিক আছে, প্রতি ডিম 1 টাকা 20 পয়সা মূল্যে বিক্রি করলো। তাহলে টোটাল ডিম কত আমার এবার বিক্রি করতে পারছি? 124টি। তাহলে 124কে আমি মোট সেলিং প্রাইস বার করার জন্য এটা দিয়ে গুণ করে দেবো। এটাকে পয়সায় পরিণত করো, পয়সায় পরিণত করলে দশমিক তুললে 100, পয়সায় করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়। দেখো 100 100 কেটে যাবে, পয়সা হয়ে গেল। যেহেতু এটাও পয়সা, তার জন্য আমি এটাকেও পয়সায় করে নিলাম। এবার ক্যালকুলেশন করো, কত পাচ্ছি? 124। এটাকে আমি গুণ এখনই করছি না, এটাকে 12x10 লিখে রাখছি। 120 মানেই 12x10। এটাকেও আমি 144কে ভেঙে 12x12x90 করে দিলাম। ঠিক আছে, ক্যালকুলেশনে আমার তাহলে পরবর্তীতে সুবিধা হবে। এবার দেখো কি চেয়েছে, লাভ অথবা ক্ষতির শতকরা পরিমাণ কত। দেখো যদি সেলিং প্রাইস, দেখো সেলিং প্রাইস থেকে আমরা কস্ট প্রাইস বিয়োগ করব, যদি মাইনাসে অ্যান্সার আসে তাহলে ক্ষতি হয়েছে, যদি প্লাসে অ্যান্সার আসে তাহলে লাভ হয়েছে। সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস এইখানেও 12 আছে, এখানেও 12 আছে, দুটোর থেকে 12 কমন নিয়ে নাও। ঠিক আছে, আমরা প্রফিট বার করছি। ওকে, প্রফিট সমান সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করছি, মানে এইটা আর এটা বিয়োগ করছি। দেখো 12 কমন নিয়ে নিয়েছি, ভিতরে থাকলে কত? 124x10 করে দাও, 124কে 10 দিয়ে গুণ করে দাও, এটা আসবে। এখান থেকে আমি 12 কমন নিয়েছি, 9 বরং 108 মাইনাস 108 পরে একটা শূন্য।
দেখো বিক্রয় মূল্য কিন্তু বড় বেরিয়ে এখানে বড় বেরোচ্ছে, তাহলে আমাদের প্রফিট হয়েছে। প্রফিট কত টাকা? 12 কমন নিয়েছে, 12 ইন্টু এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 0, 8 6 14, হাতে 1 রয়েছে, এখানে 1 বসাও। দেখো 8 6 14, হাতে 1 রয়েছে, 10 এর 11, 160 পেলাম। তাহলে প্রফিট ইন্টু 12 ইন্টু 160, এটা আমরা লিখে দিচ্ছি। তাহলে প্রফিট কিসের উপরে হবে? লাভ। কয় মূল্যের উপরে? কয় মূল্য কত? 12 ইন্টু 90, এর উপরে তুমি লাভ করো 12 ইন্টু 160। পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করে দাও, মানে একে কত 100তে কত। আশা করি বুঝতে পেরেছো। 12 12 কেটে দাও, 0 0 কেটে দাও। এবার করো এটাকে 4 দিয়ে করো, 4 4 16, 3 4 12, কত পাচ্ছি দেখো, আর কাটাকুটি যাচ্ছে না, 400/27 পাচ্ছি। এখানে 27, এখানে পাচ্ছি 400। ক্যালকুলেশন করো, 27কে 2 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, 27 তোমার 27কে 1 দিয়ে গুণ করো, এখানে পাবো 27, 7 3 10, 2 আর 1 3, কত হলো 4, 13 পেলাম, 130 পেলাম। 27কে দেখো 1 দিয়ে শুরু, হয় এইটা হবে, যেহেতু লাভ, ক্ষতি দুটো কেটে দাও, হয় সি হবে না ডি হবে। ওকে, অপশন টেস্ট করি একটু। 2 দিয়ে করলে 130-এর বেশি হচ্ছে না কম হচ্ছে? দেখো 4 দিয়ে যায় নাকি আগে, 4 দিয়ে গেলে এটাই অ্যান্সার করে দেবো। 428-এর 8, হাতে আমার 2 রয়েছে, তোমার 4 দুগুণে 8, 2 10, 4 দিয়ে চলে যাচ্ছে, 4 দিয়ে দাও, 4 7 28, 4 দুগুণে 8 আর 2 10, এইটা পাচ্ছি। তাহলে 8, আর এখানে কত পাচ্ছি? 8 2 10, এখানে 1 পেয়ে গেলাম, 11 12 13 22 পেলাম। এখানে পয়েন্ট দিয়ে বা 0 নেবে, 8 দিয়ে দেবে, দেখো যাবে। অপশন নাম্বার ডি কারেক্ট আছে, যেহেতু 14 পর্যন্ত আমাদের চলে এসছে আর এখানে 12 রয়েছে, অপশন নাম্বার ডি কারেক্ট আছে, এটা কেটে দাও। ওকে, অপশন টেস্ট করে নেবে। 15 নাম্বার দেখো কি বলেছে। 15 নাম্বার করলাম, 16 নাম্বার। একজন দোকানদার 4% ছাড়ে কাপড় বিক্রির বিজ্ঞাপন দেয়, কিন্তু সে একটি ভুল মিটার স্কেল ব্যবহার করে 20% লাভ করে। ব্যবহৃত স্কেলের প্রকৃত দৈর্ঘ্য কত? দেখো, যদি প্রকৃত দৈর্ঘ্য, এখানে একটা কাজ করো, একটা আছে মার্কস প্রাইস থাকে, মার্কস প্রাইস 100 ধরলাম, 4% ছাড় দিয়েছে, মানে বিক্রয় মূল্য কত? 4% ছাড় মানে 96। বলেছে সে একটি ভুল মিটার স্কেল ব্যবহার করে 20% লাভ। 20% লাভ মানে তোমার বিক্রয় মূল্যের উপর থেকে লাভ বার করতে গেলে কি করতে হয়? 20% লাভ করে, মানে তোমার 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। এখান থেকে ডাইরেক্ট যদি বার করতে হয়, 100 টাকা উপরে দেবো, 120কে নিচে দেবো। যেহেতু আমরা বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বার করছি, তার জন্য 100 টাকা উপরে দেবো। আর 120 কেন দিলাম? 20% লাভ হয়েছে সেই কারণে। 0 0 কাটো, এখান থেকে কাটো, 8 12 96 ইকুয়াল টু 80 সেমি হবে আমাদের অ্যান্সার। এইভাবে অঙ্কগুলি করবে, ঠিক আছে? অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। এছাড়া এটা ধরো করতে পারতে, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য হবে 120, যেহেতু 20% লাভ, তাহলে এই 96 তোমার এই 120 ইকুয়াল টু আমরা 96 লিখবো। 1 এর মান কত? 96/120 হবে। 100 এর মান কত? গুণ 100। এইভাবেও করতে পারো। 120 মানে 96, যেহেতু সেলিং প্রাইস এটাও সেলিং প্রাইস, এইভাবেও তোমরা করতে পারো। ওকে, নেক্সট 17 নম্বর বলেছে, একটি ঘড়ি 20% লাভে বিক্রি করা হলো। যদি ঘড়িটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়ই 100 টাকা কমানো হয়, তাহলে 5% বেশি লাভ হবে। ঘড়িটির প্রকৃত ক্রয় মূল্য কত? দেখো, ভালো কোশ্চেন। 20% লাভে বিক্রয় করা হয়েছে, এটাকে এক্স ধরে করি। চলো, যদি ক্রয় মূল্য এক্স টাকা ধরি, বিক্রয় মূল্য কত হবে? 20% লাভ মানে 120x/100, এক্স ইন্টু 120/100 মানে 120x/100, ডাইরেক্ট করে দিচ্ছি। এটা হলো বিক্রয় মূল্য। কিংবা আর একটা কাজ করো, এটাকে একটু আরো সহজ করে করিয়ে দিই। ওকে, এটা দিয়ে করলে তোমাদের অনেকটা একটুখানি বড় হয়ে যাবে। আর এখন যেটা করবো সেটাতে তোমাদের আরো তাড়াতাড়ি সলভ হবে। ওকে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত বার করে নেবে। 20% লাভ, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে বলো? 120 টাকা হবে। 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 5:6। এবার সাধারণ অনুপাত তুমি এক্স ধরো। ক্রয় মূল্য যদি 5x হয়, বিক্রয় মূল্য হবে 6x। বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য 100 টাকা করে কমাবো, তাহলে ক্রয় মূল্য 100 টাকা কমাও, 5x মাইনাস 100 করে দিলাম, 100 টাকা কমিয়ে দিয়েছি, তাহলে 5% বেশি লাভ হবে। মানে ক্রয় মূল্য যদি এইটা হয়, 5% বেশি লাভ মানে কত? গুণ 105/100, এইটা পাচ্ছি, ইকুয়াল টু আমি বলতে পারি বিক্রয় মূল্য কত? 6x। এটা বলতে পারি, যেহেতু 5% বেশি লাভ হয়েছে, যখন 100 টাকা কমানো আছে, 6x মাইনাস 100 আসবে এখানেও। ওকে,
যেহেতু দুটোই আমি 100 টাকা করে কমিয়ে দিয়েছি, 105 বিক্রয় মূল্য 105 হয়ে যাবে, যেহেতু 5% বেশি লাভ হয়েছে। এবার ক্যালকুলেশন করে দেখো কি আসে। এটাকে গুণ করে দাও ডাইরেক্ট। 5 5 25, 5 হাতে আমার 2 রয়েছে, 5 10 50, 2 52, এইটা পাচ্ছি। মাইনাস 105, দুটো শূন্য, নিচে কত আসছে? নিচে 100 আসছে। এটাকেও কোনাকুনি গুণ করে দিই। 6 দিয়ে গুণ করো 100-কে, 600 এক্স পাচ্ছি। মাইনাস 100, দুটো শূন্য, আরো দুটো শূন্য এক্সট্রা আসলো। এর ক্যালকুলেশন করো, তাহলে 525 এক্স মাইনাস 600 এক্স ইকুয়াল টু 100-র 1 2 3 4টে শূন্য মাইনাস 105 এর পরে দুটো শূন্য। এই দুটো যদি আমি ক্যালকুলেশন করি, এই দুটো বিয়োগ করলে মাইনাস 75 এক্স পাবো, ইকুয়াল টু এটা বিয়োগ করো। দেখো এখানে 4টে শূন্য, এখানে 4টে, তাই তো? তাহলে এখানে পাচ্ছি সব কেটে গেলে 500 হয়ে যাবে। মাইনাস 500, যেহেতু এটা বড়, মাইনাস মাইনাস কাটো। এটাকে তুমি 25 দিয়ে কাটো, 5 পয়সা 75, সরি 3 পয়সা 75 হচ্ছে। 3 5 15, 5 3 2 6 7 হয়, 3 পয়সা 75, আর 25 2 50, 20 পেলাম। এক্স ইকুয়াল টু 20/3 আসছে। এটাকে দেখো তো কত আসে, আর একবার এটাকে ক্যালকুলেশন করো। এত অব্দি তো আমাদের ঠিক ছিল, 5:6। তাহলে দেখো 5% বেশি লাভ হবে। এইখানটা একটুখানি ভুল হয়ে গেছে, ওকে? এইটা একটুখানি তোমরা কারেকশন করে নাও, এটুকু মুছে দিচ্ছি। দেখো 5% বেশি লাভ হয়েছে মানে কি বলতো, আগে লাভ হতো 20%, এখন হয়ে যাবে 25% লাভ হবে, ঠিক আছে? 5% বেশি, শুধু 5% নয়, সরি 5% বেশি, ওকে? 20%-এর সঙ্গে 5% আরো যোগ করো, যেহেতু 5% বেশি। এখানে 125 করে দাও। এবার ক্যালকুলেশন করো, তাহলে তোমার 5 ভাগ 25, 5 হাতে আমার 2 রয়েছে, 5 ভাগ 60, 2 62, এইটা পেলাম। মাইনাস 125-এর পরে দুটো শূন্য ইকুয়াল টু 600 এক্স মাইনাস 1-এর পরে 1 2 3 4টে শূন্য, এইটা। এটাকে 5 দিয়ে গুণ করো, তাহলে 625 এক্স মাইনাস 600 এক্স ইকুয়াল টু 1 0 0 0 0, এটার পাশে গেলে প্লাস 125, দুটো শূন্য, এইটা পাচ্ছি আমরা। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি, 25x ইকুয়াল টু পাবো হলো, সব কেটে যাবে, বিয়োগ করে পাবো হলো 2 5 0 0, এইটা পাচ্ছি, ওকে? 25 দিয়ে কাটো, 100 পেলাম। x এর মান কত? 100। প্রকৃত ক্রয় মূল্য মানে কি? 5x। 5x এর মান কত? 5 × 100 সমান 500 টাকা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এখানে 5% বেশি লাভ বলেছে, মানে 20 সঙ্গে আরো 5% যোগ করে ক্যালকুলেশন করতে হবে। 18 নম্বর দেখো বলেছে, এরকম যদি অঙ্ক থাকে কি করবে? দেখো প্রত্যেকটার থেকে 999 কমন নিয়ে নেবে, ওকে? 999 প্রত্যেকটা থেকে কমন নিয়ে নেবে। কবার আছে 999? দেখো 6 বার আছে, 1 2 3 4 5 6, তাহলে এটাকে 6 দিয়ে গুণ করবে, ওকে? যোগ রয়েছে, মাঝখানে যোগ দেবে, যোগ দিয়ে এই সবকটাকে যোগ করবে। 1/7 যোগ 2/7 যোগ 3/7 যোগ 4/7 যোগ 5/7 যোগ 6/7, এগুলিকে যোগ করে দেবে, ওকে? তাহলে 9 9 9 ইন্টু 6, এটাকে আমি যোগের মধ্যে কত আনবো? 7 লসগু হয়ে যাবে সবকটা। 6 5 11, 11 আর 4 কত হচ্ছে? 15 হচ্ছে। 15 3 18, 19 20, একে 21 পাচ্ছি। এটাকে 21 কাটো, 3 পাচ্ছি। তাহলে 9 9 9 ইন্টু 6 যোগ 3 যদি করি, দেখো অপশানে হয় এই তিনটে, দেখো লাস্টের ডিজিট 9 আছে, 7 আছে, এটা অ্যান্সার হতে পারে, নাহলে এই তিনটের মধ্যে যদি কিছু একটা হয় তাহলে কিন্তু আমাদের আবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে লাস্ট ডিজিট দিয়ে আমরা একটু ট্রাই করি। তাহলে 6 নং 54 লাস্টে আসছে 4, তার সঙ্গে 3 যোগ করবো, তার সঙ্গে 3 যোগ করলে কত আসবে? 7 আসবে, মানে লাস্টের সংখ্যা আসবে 7। লাস্টের সংখ্যা 7 একটা অপশানে আছে, যেটা হলো অপশন নাম্বার বি। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আমি বাকিগুলি আর ট্রাই করতে যাব না। 19 নম্বর বলেছে, 12টি ছেলের গড় বয়স 20 বছর, এখানে আরেকটি ছেলে যোগদান করলে বয়সের গড় 1 কমে যায়, নতুন ছেলেটির বয়স কত? এক কাজ করি, আর একটি ছেলে যখন যোগ হচ্ছে তখন কত হচ্ছে? 13 জন হচ্ছে। 13 জনের গড় কত? 13 জনের মোট বার করি, 13 জনের মোট কত? চলো আগে গড়ই লিখেই করাচ্ছি, ওকে?
13 জনের মোট কত? 13 জনের মোট কত হবে? 1 কমে গেছে, মানে 20 মাইনাস 1 ইকুয়াল টু 19 হবে। 13 জনের গড়, 13 জনের গড় কত? 19। গড় যেহেতু 1 কমে যায়, তাহলে মোট কত? মোট করতে গেলে 19 ইন্টু 13 করে দেবো, এইটা করে দেবো। তাহলে 9 13 117, 7 হাতে রয়েছে, 11 রয়েছে, 13 কে 13, 13 সঙ্গে 11 যোগ করো, এখানে 3 আর 1 4, 1 আর 1 2, 24 পেলাম। এইটা পাচ্ছি, গুণ করবে, এইটা আসবে। আর কি বলেছে যে 12টি ছেলে, তাহলে এখানে লেখো 12 জনের গড় কত? গড় ইকুয়াল টু 20। মোট কত? মোট ইকুয়াল টু 12 ইন্টু 20, মানে 12 দুগুণ 24, 240 পেলাম। এখানে 7 পেলাম, বিয়োগ করলে 7। যেহেতু এখানে 13 জন ছিল, এখানে 12 জন, মানে যেটা একজন এক্সট্রা যোগ হলো তার বয়স কত? 7 বছর, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। 7 বছর হবে আমাদের অ্যান্সার। 20 নম্বর বলেছে একটি 200 মিটার দীর্ঘ ট্রেন একটি সিগন্যাল পোস্ট 12 সেকেন্ডে অতিক্রম করে, কিলোমিটার প্রতি ঘন্টায় হিসেবে ট্রেনটির গতিবেগ কত? কিমি পার ঘন্টায় চেয়েছে গতিবেগ। ওকে, এ প্রত্যেকটা 60 কিমি পার ঘন্টা, এটা কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, এখানে লিখে দাও কিমি পার ঘন্টা। দেখো 200 মিটার ট্রেন 12 সেকেন্ডে অতিক্রম করছে, মানে 12 সেকেন্ডে যাচ্ছে কত? 200 মিটার। কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টা, মানে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে কতটা যাবে? 200 ইন্টু, কম যাবে না বেশি যাবে? বেশি যাবে, বেশি হলে বড়টা উপরে দাও, 3600 উপরে দাও, বাই নিচে 12 করো। যেহেতু আমরা মিটার ছিল, মিটার থেকে আমরা কিলোমিটারে ট্রান্সফার হবো, তার জন্য 1000 দিয়ে ভাগ করে দেবো। মিটার থেকে কিলোমিটার যেতে গেলে 1000 দিয়ে ভাগ। এই দুটো শূন্য, এখান থেকে একটা শূন্য নিচ্ছি, টোটাল 3টে শূন্য কেটে দিচ্ছি। 12 দিয়ে কাটো, 3 12 36 ইকুয়াল টু 3 কুড়ি 60 কিমি পার ঘন্টা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। 21 নম্বর বলেছে দুধ ও জলের মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7:3, ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত 3:1 হয়, পাত্রের জলের পরিমাণ কত? দেখো এইগুলি কি করবে, দুধ ইস্টু জল করো, কত দেওয়া আছে? 7:3। মনে করো সাধারণ অনুপাত এক্স, তাহলে দুধ যদি 7x হয়, জল কত হবে? 3x হবে। বলেছে 6 লিটার দুধ মেশালো, তাহলে 7x এর সঙ্গে আমি 6 যোগ করছি, বাই 3x দিচ্ছি, তাহলে এইটা পেলাম দুধ ও জলের নতুন অনুপাত। বলেছে নতুন অনুপাত 3:1 হবে, মানে 3/1 হবে। এইটা হলো আমাদের সমাধান দাঁড়ালো। এবার তুমি এটাকে সমাধান করে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। এক্স এর মান বার করো। ওকে, এক্স এর মান বার করে এখানে বসাবো, ক্যালকুলেশন করো। 3 তিরিক্ষে 9x = 7x প্লাস 6, তাহলে 9x মাইনাস 7x ইকুয়াল টু 6। ক্যালকুলেশন করলে এখানে পাবো 2x ইকুয়াল টু 6, কাটো 3 পেলাম, 3 দুগুণে 6। এক্স এর মান কত? 3। কি চেয়েছে? পাত্রে জলের পরিমাণ কত লিটার? জলের পরিমাণ এই যে 3x লিটার পেয়েছি, তাহলে 3 ইন্টু এক্স এর মান কত? 3, তাহলে 3 তিরিক্ষে 9 লিটার হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। 22 নম্বর বলেছে যদি এক জোড়া জিনিসের 15% ছাড় দিয়ে দাম হয় 37.40 টাকা, তবে প্রতিটি দ্রব্যের বাজার মূল্য কত? এরকম একটা অঙ্ক আমরা আগেও করলাম, এটা রিপিট হয়েছে, ঠিক আছে? 44 টাকা অ্যান্সার হয়েছিল, তো এটাকে আর করছি না। 23 নম্বর কি বলেছে দেখো, একটি কাচের দণ্ড পড়ে 2:3 অনুপাতে বিভক্ত হয়ে যায়, পরে পুনরায় ছোট দণ্ডটি পড়ে 4:5 অনুপাতে বিভক্ত হয়, 3টি খণ্ডের অনুপাত কত? দেখো 3টি খণ্ডের অনুপাত, প্রথমে কি ছিল? 2:3 ছিল, এটা ভালো করে বোঝো। এইটা ভেঙে কি অনুপাত হয়েছে? 4:5। এবার দেখো 2 এর মধ্যে 4, একবার এটা বার করবো, একবার এটা বার করবো। ওকে, এই দুটোর আনুপাতিক যোগফল কত? 9, মানে 2 এর মধ্যে একবার বসাবো 4/9, আমি 3টের টোটাল বার করছি, ঠিক আছে? ছোটটা আবার পরে দুটো খণ্ডে ভেঙেছে, ইস্টু করো, 2 ইন্টু 5/9 করবো, যেহেতু আনুপাতিক যোগফল 9 হয়েছে, ইস্টু বড়টা তো এটা ভাঙেনি, আর একবারই ভেঙেছিল 3। এবার ক্যালকুলেশন করো, প্রত্যেকটাকে তুমি 9 দিয়ে গুণ করে দাও, যেহেতু নিচে 9 রয়েছে, তাহলে 9 9 কেটে যাবে, 9 9 কেটে দাও, 9 9 কেটে দাও, 4 দুগুণে 8 ইস্টু 5 দুগুণে 10 ইস্টু 3 9 27। এটাকে দেখো আর ছোট করা যাচ্ছে না, তাহলে 8 10 27, অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 24 নম্বর বলেছে 0 এবং 6 এর গসগ কত? দেখো 0 এবং 6 এর গসগ মনে রাখবে অনির্দিষ্ট হয়, ঠিক আছে? এটা 0 কিন্তু হবে না, ওকে, অনির্দিষ্ট হবে। 0 এবং 6 এর গসগ হলো অনির্দিষ্ট।
25-এরটা কি বলেছে, যদি দুটি সংখ্যার যোগফল হয় 36, তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে 3 এবং 105 হয়, তাহলে সংখ্যা দুটি অনন্যকের যোগফল কত। দেখো অনন্যকের যোগফল, অনন্যক মানে কি আগে সেটা আমাদেরকে বুঝতে হবে। মনে করো 2/3 রয়েছে, এদের যদি অনন্যক করি উল্টে দেবে, 3/2 হবে। মনে করো 3 রয়েছে, 3-এর অনন্যক কত, 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 3-এর অনন্যক হলো 1/3। আশা করি বুঝতে পেরেছো। মানে 2/3-এর অনন্যক হলো 3/2। মনে করো 5-এর অনন্যক কত, 1/5 হয়ে যাবে। যদি বলি 6/5-এর অনন্যক কত, 5/6 হবে। বোঝা গেল, একে আমরা অনন্যক বলছি। এবার দেখো এটাকে আমরা অপশন ধরেও করতে পারি। এক কাজ করো, যদি দুটো সংখ্যা যোগফল মানে এক্স প্লাস ওয়াই, মনে করো একটা এক্স আর একটা ওয়াই সমান বলে দিয়েছে 36, আর কি বলে দিয়েছে গসাগু এবং লসাগু 3 আর 105। আমরা কি জানি বলতো, সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু। তাহলে আমরা বলতে পারি এই গসাগু ইন্টু লসাগু যা, সংখ্যা দুটির গুণফলও তাই। তাহলে আমরা বলতে পারি সংখ্যা যদি এক্স হয় আর একটা ওয়াই হয়, তাহলে এক্স ওয়াই এর মান কত, 105 ইন্টু 3। যেহেতু গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এক্স ওয়াই ইকুয়াল টু গুণ করো, 3 5 15 5, 3 10 30 এগারে 31, ঠিক আছে, 315 পেলাম এক্স ওয়াই এর মান। এবার দেখো সংখ্যা দুটির অনন্যকের যোগফল, একটা সংখ্যা ধরেছি এক্স আর একটা ওয়াই, এদের অনন্যক কত, একটা হবে তোমার 1/x আর একটা হবে 1/y। যেহেতু অনন্যক চেয়েছে মানে এটাকে উল্টে দেবো, কিছু নেই মানে নিচে 1 আছে। তাহলে 1/x যোগ 1/y সমান আমাদেরকে কত হবে সেটা চেয়েছে। এবার এইখান থেকে এক্স এর লসাগু করো। আমরা যদি এক্স আর ওয়াই এর লসাগু করি কত হচ্ছে, এক্স ওয়াই আসছে, তাহলে উপরে কত আসবে, এখানে ওয়াই যোগ এক্স, দেখো ওয়াই যোগ এক্স আসছে। এবার দেখো এক্স ওয়াই বলে দিয়েছে 36, তাহলে এখানে লেখো ওয়াই প্লাস এক্স বাই এক্স ওয়াই। এক্স প্লাস ওয়াই একই ব্যাপার, তাহলে উপরে 36 যাবে, নিচে কত আসবে এক্স ওয়াই এর মান কত, 315। এটাকে ক্যালকুলেশন করো। এটাকে তুমি 9 দিয়ে কাটো, 4 নং 3600। এটা দেখো 9 দিয়ে যায় নাকি, 3 নং 27, 4 লাগছে, 3 নং 27, 5 নং 45, নিচে পেলাম 35, উপরে কাটো 4 নং 36, তাহলে 4/35 হবে এদের অনন্যকের যোগফল, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 26 নম্বর কি বলেছে দেখো, যদি 2a 5a এবং 7a তিনটি সংখ্যা হয় তাহলে তাদের লসাগু কত, এটা চেয়েছে। দেখো কি কি আছে, 2a আছে, 5a আছে, আর কি আছে 7a আছে, এগুলিকে লসাগু করে দাও। দেখো প্রত্যেকটা থেকে a কমন যাচ্ছে, তাহলে 2 5 আর এখানে পাচ্ছি 7, গুণ করে দাও। আর যেহেতু যাচ্ছে না, 5 দুগুণে 10, 7 10 70, আর এদিকে a, তাহলে 70a হবে এদের লসাগু, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। 27 নম্বর বলেছে, যদি a:b এর অনুপাত 3:6 হয় এবং b:c এর অনুপাত 7:28 হয়, তবে a:b:c এর অনুপাত কত হবে। দেখো কি করবে, a:b করো, 3:6, এরপরে আছে b:c আছে, b:c কত 7:8, তাহলে c করে দাও, b:c হলে এখানে 7 বসাও, এখানে 28, এটা বসাও। এবার ক্যালকুলেশন করো, তাহলে a:b:c কত হবে। এইখানে কিছু নেই মানে এইখানে 6, মানে এখানেও 6 বসাবে। এবার দেখো এইখানে কিছু নেই, এখানে 7 আসছে, তাহলে এখানেও 7 বসাবে। এই তিনটের অনুপাত চেয়েছে, তাহলে এখানে গুণ করে দাও, 3 7 21, 6 7 42, এটাকে গুণ করো, 6 8 48, লাস্টে 8 আসছে, 6 2 12 আর 4 16, এইটা পাচ্ছি। এটাকে ছোট করো, এটাকে দেখো 7 দিয়ে যাচ্ছে, 3 7 21, এটাকে যদি করি 6 7 42 হবে, আর এটা দেখো 7 দিয়ে যায় নাকি, 7 2 14, 4 7 28 যাবে। দেখো 3 7 21, 6 7 42, আর তোমার 7 2 14, 2 লাগবে, 4 7 28, এইটা পেলাম। ঠিক আছে, তাহলে 3:6:24 কিন্তু আমাদের অ্যান্সার হবে। ওকে, আমাদের একটা অপশনও কিন্তু এটা নেই। দেখো এটা কিন্তু আসছে কি কি ছিল, 3:6 ছিল, আর এটা ছিল 7:28, তাহলে এখানে 3 7 আমরা 21 করেছিলাম, এখানে 7 মানে এখানেও তুমি 7 বসাবে। আর এখানে সি ছিল আমাদের কত ছিল, এখানে 6 ছিল, 6, আর এখানে 28 ছিল। ঠিক আছে, এখানটায় 6 মানে এখানেও 6 বসাবে, আর এখানে তোমার 28, তাহলে 6টা 48 আর 8 4 রয়েছে, 6 2 12, 4 16, এটাই হচ্ছে। ঠিক আছে, 3 7 21, 6 7 42, 7 দিয়ে কেটেছো, 3 7 21, 6 7 42, 7 2 14, 2 লাগবে, 4 7 3:6:24, কিন্তু দেখো আরো ছোট করা যায় এটাকে, 3 দিয়ে কাটো, 3 1 3, 3 2 6, 3 8 24, 1:2:8 আসছে।
অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 28 নম্বর বলেছে দেখো পি ইস টু কিউ ইকুয়াল টু 5:2, তাহলে 2p মাইনাস 3q ইস টু 3p মাইনাস 5q এর মান কত হবে? ঠিক আছে, এটা চেয়েছে। এক কাজ করো, p ইস টু কিউ, এটা আছে 5:2, মনে করো সাধারণ অনুপাত x, তাহলে p যদি 5x হয় q হবে 2x। এবার ক্যালকুলেশন করো, এইখানে কত দেবো? p এর মান কত? 5x, আর এখানে 2 রয়েছে, তাহলে 5 দুগুণে 10x পেলাম, মাইনাস 3q এর মান কত? q এর মান হলো 2x, তাহলে 3 দুগুণে 6x হয়ে যাবে, ইস টু দাও 3p মানে 3 5 15x হবে, মাইনাস 5q মানে 5 দুগুণে 10x হবে। এবার ক্যালকুলেশন করো, এখানে কত আছে? 10 মাইনাস 6 যদি করো তাহলে এখানে হচ্ছে 4x, এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 5x, x x বাদ দিয়ে দাও, তাহলে 4:5 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। 29 নম্বর বলেছে পরপর 4টি সংখ্যার গড় দেওয়া আছে 64.5, এই সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? দেখো পরপর 4টি সংখ্যা, একটি যদি x হয় এরপরে হবে x প্লাস 1, তারপর দেখো এটা কি করে যাচ্ছে, মনে করো একটা 2, তারপরটা কত হবে 3, তারপরে 4, তারপরে 5, যেহেতু পরপর তাহলে দেখো 2 এর সঙ্গে 1 যোগ হয়েছে, 2 এর সঙ্গে 2 যোগ হয়েছে, 2 এর সঙ্গে 3 যোগ হয়েছে, তাহলে x প্লাস 1, x প্লাস 2 আসবে, তারপরে x প্লাস 3 আসবে, তারপরে x প্লাস 4 আসবে, তারপরে x প্লাস 5 আসবে। কটা হলো বলো আমাকে? 1 2 3 4 5 6, ছটা সংখ্যা কটা চেয়েছে? পরপর 4টি সংখ্যা, সরি 4টে সংখ্যা বলেছে, তাহলে 4টি সংখ্যা বলেছে, তাহলে আমরা 3 অবধি রাখবো। ঠিক আছে, 1 2 3 4টে সংখ্যা হয়ে গেল, পরপর 4টে সংখ্যা বলেছে। এই পেলাম, এই সব কটাকে যোগ করো, কত হচ্ছে দেখো 1 2 3 4 4x, আর এখানে পাচ্ছি 3 4 5 আর একে 6, যোগ 6 ইকুয়াল টু, এইটা হলো ওদের মোট, এখানে বলে দিয়েছে গড় 64.5, তাহলে মোট কত? মোট ইকুয়াল টু 4 দিয়ে গুণ করে দিতে হবে, যেহেতু 4টি সংখ্যা, 64.5 কে তুমি 4 দিয়ে গুণ করো, 4 5 20, হাতে 2 রয়েছে, তাহলে 4 4 16, 2 18, হাতে 1 রয়েছে, 4 4 24 আর 1 25, 258। এখানে দশমিক তুলে দিলে কি আসবে? দেখো এই পয়েন্টের পরে শূন্য রয়েছে, তার মানে এটাকে আমি 258 লিখতে পারি, তাহলে এটা সমান 258। ওকে, এবার দেখো, এবার ক্যালকুলেশন করো, 4x ইকুয়াল টু 258 মাইনাস 6, 4x ইকুয়াল টু 258 থেকে 6 বাদ, দেখো 6 পাশে প্লাস ছিল, ও পাশে গেলে মাইনাস, এর থেকে 6 বাদ দিলে 252 হলো, 4 দিয়ে কাটো, 4 ছক 24, আর লাগবে 1, লাগবে 3 4 12, x এর মান কত পেলাম? 63। কি বলেছে? বড় সংখ্যা x প্লাস 3 সব থেকে বড়, x প্লাস 3 ইকুয়াল টু 63 যোগ 3 ইকুয়াল টু কত হচ্ছে? 66 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। তারপরটা চলো, 30 নম্বর কি বলছে দেখো, স্থির জলে নৌকার বেগ 14 কিলোমিটার পার ঘন্টা হলে এবং স্রোতের সাথে 80 কিমি যেতে একটি নৌকার সময় বের করুন, স্রোতের গতি দেওয়া আছে 6 কিমি পার ঘন্টা। আমরা যে ছক শিখতাম নৌকার সাথে, আমরা একটা ছক শিখেছিলাম, 5 কি লিখতাম? প্রতিকূল, তাই তো? ফার্স্ট ছকে ছিল প্রতিকূল, যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করতাম, এখানে লিখে দিচ্ছি প্রতিকূল, তারপরে আসবে আমাদের স্রোত, তারপরে ছিল স্থির জল, তারপরে আবার ছিল স্রোত, এবং সবার লাস্টে ছিল অনুকূল। এবার দেখো কি বলেছে, স্থির জলে নৌকার গতি 14 কিলোমিটার পার ঘন্টা, এখানে লেখো 14 কিমি পার ঘন্টা। আর কি বলেছে? স্রোতের সাথে 80 কিলোমিটার যাবে, তার মানে অনুকূলে যাবে, এই দিকে যেতে গেলে কি করতে হয়? যোগ করতে হয়, এদিকে আসতে গেলে বিয়োগ করতে হয়, এটুকু আমরা জানি। স্রোতের গতি কত? 6, এখানেও 6 বছর, এখানেও 6 বছর, 6 কিমি পার ঘন্টা, এত কিমি পার ঘন্টা। তাহলে এই দিকে যেতে গেলে যোগ করতে হয়, 14 সঙ্গে 6 যোগ করো, কত হচ্ছে দেখো, কত পেলাম? 20 পেলাম, তাহলে অনুকূলে গতি বেগ 20 কিমি পার ঘন্টা। এবার দেখো কত যাবে? 80 কিমি যেতে, তাহলে কতটা টাইম লাগবে? 80/20 দিয়ে দাও, 4 20 80 সমান 4 ঘন্টা টাইম লাগবে, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে, অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 31 নম্বর বলেছে এক ব্যক্তি একটি ল্যাপটপ তার বন্ধুকে 10% গতিতে বিক্রয় করে, বন্ধুটি ল্যাপটপটিকে 20% লাভে 54,000 টাকায় বিক্রি করে, তবে প্রথমে ল্যাপটপটির ক্রয় মূল্য কত ছিল? মনে করো প্রথমে ক্রয় মূল্য ছিল x টাকা,
তাহলে এক্স এর উপর 10% ক্ষতি মানে 90/100, এইটা গেল যেহেতু 10% ক্ষতি, ইন্টু বন্ধু আবার 20% লাভে বিক্রি করেছে মানে 120/100 আসবে। এবার বলেছে এখন যে বিক্রয় মূল্য সেটা হলো 54,000 টাকা, তাহলে এটা সমস্যা আমরা লিখতে পারি 54,000 টাকা। এবার ক্যালকুলেশন করো, দেখো এদিকের দুটো শূন্য, এইখানে একটা এখানে একটা কেটে দাও। এটাকে যদি আমি 9 দিয়ে কাটি, 6 নং 54, 6,000 পেলাম। 12 দিয়ে কাটো, 5 12 60, 500 পেলাম। তাহলে এক্স ইকুয়াল টু কত, ওদিকের 500 আর এদিকের 100 দিয়ে গুণ করো, দুটো শূন্য এক্সট্রা আসবে, কত 50,000 টাকা। প্রথমে ল্যাপটপটির দাম ছিল কত, 50,000 টাকা, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। 32 নম্বর বলেছে সাহেব, সুজন ও গৌরাঙ্গ যথাক্রমে 5,000 আর তোমার 5,500 ও 6,000 টাকা মূলধন নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। যদি বছরের শেষে 33,000 টাকা লাভ হয় তবে গৌরাঙ্গ কত টাকা পাবে। দেখো এখানে বছরের শেষে বলে দিয়েছে মানে বছর নির্দিষ্ট, 1 বছর বলে দিয়েছে। যখন আমরা কি জানি, এটা অংশীদারি কারবার থেকে এসেছে, আমরা জানি প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। যখন দেখবে টাইম 1 বছর হচ্ছে তখন প্রফিট সমান ইনভেস্টমেন্ট, এখানে যাই থাকুক না কেন তাকে যদি তুমি 1 দিয়ে গুণ করো সেটাই আসবে, তাহলে প্রফিট সমান ইনভেস্টমেন্ট হয়ে যাবে। তাহলে যখন টাইম 1 বছরে বলবে তখন প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও দুটো সেম সেম আসবে, ঠিক আছে। এবার করো, সাহেব, সুজন এসইউ লিখছি আর গৌরাঙ্গ জি লিখছি, এরা তিনজন আছে। এখান থেকে আমি ছোট করে দিচ্ছি, এখান থেকে দুটো দুটো শূন্য বাদ দিয়ে দাও, কত হলো 50 পেলাম, 55 পেলাম আর পেলাম 60। এটাকে আরো ছোট করো, 5 10 50, 5 11 55, 5 12 60। এইটা কি পেলাম, তাদের ইনভেস্টমেন্টের রেশিও। কি বললাম, টাইম যেহেতু 1 বছর তাহলে প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও সমান সমান হয়, তাহলে এইটাই আমরা বলতে পারি প্রফিটের রেশিও, এটা সমান সমানই প্রফিটের রেশিও। তাহলে এবার বলো টোটাল লাভ হয়েছে কত, 33,000 টাকা। 33,000-এর উপরে কাকে চেয়েছে, গৌরাঙ্গ চেয়েছে, তাহলে গৌরাঙ্গর আনুপাতিক ভাগ আর দিয়ে গুণ করে দাও। গৌরাঙ্গ কোনটা, এই লাস্টেরটা, 12 উপরে লেখো, আনুপাতিক যোগফল কত, 2 আর 1 3, এখানে আসছে 1, 2 আর 1 3, তিনটে যোগ করে আনুপাতিক যোগফল পেলাম 33। এবার ক্যালকুলেশন করো, 33 দিয়ে কাটো, কত পেলাম, 1000 পেলাম। তাহলে 12 গুণিত 1000 কত, 12,000 টাকা হলো আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। নেক্সট অঙ্ক 33 নম্বর বলেছে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রী লোক একটি কাজ 43 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 5 জন পুরুষ এবং 6 জন স্ত্রী লোক কত দিনে শেষ করবে। দেখো সবকটাকে পুরুষে কনভার্ট করো, নাহলে সবকটাকে স্ত্রী লোকে কনভার্ট করো। দেখো 3 জন পুরুষ মানে 3m লিখছি, বা 3 জন পুরুষ ধরো 43 দিনে একটা কাজ করে দিল, এটা মোট কাজ গেল, ইকুয়াল টু আমরা বলতে পারি 5 জন মহিলাও 43 দিনে যে কাজটা করবে, দুটোই আমাদের টোটাল ওয়ার্ক বা টোটাল কাজ। ওকে, এবার 43 থেকে দেখো দুটোর থেকে বাদ দিয়ে দাও, 3m ইকুয়াল টু হচ্ছে 5w, মানে 3 জন পুরুষ সমান সমান 5 জন মহিলা। আমার কি লাগবে, এই পুরুষটাকে আমি মহিলাতে কনভার্ট করবো। আমি সবকটাকে তোমার স্ত্রী লোকে নিয়ে গিয়ে করছি, ঠিক আছে। তোমরা পুরুষেও সবকটাকে কনভার্ট করতে পারো। 3 জন পুরুষ সমান যদি 5 জন মহিলা হয়, তাহলে 1 জন পুরুষ সমান 5/3 জন মহিলা। আমার কত লাগবে, 5 জন পুরুষ লাগবে, তাহলে 5 জন পুরুষ সমান 5m ইকুয়াল টু তোমার হচ্ছে বেশি হবে, গুণ করে দাও, 5 × 5/3w ইকুয়াল টু 25/3w। এবার দেখো যেহেতু আমরা সবকটাকে স্ত্রীলোকে কনভার্ট করছি, এই এতগুলি স্ত্রীলোক গেল 5 জন পুরুষের বদলে, তাহলে 5 জন পুরুষ আর এই 6 জন স্ত্রীলোক টোটাল যোগ করে দাও, তাহলে টোটাল কত লোক হচ্ছে সেটা আমরা পাচ্ছি। আর টোটাল যেহেতু স্ত্রীলোক করছি তার জন্য আমরা এইটা নিয়ে ক্যালকুলেশন করবো, ওকে। আর যদি পুরুষে কনভার্ট করতাম এইটা নিয়ে ক্যালকুলেশন করতাম। এবার দেখো কি করবে, তাহলে 5m মানে কত, 25 কাটছে, এটা 25/3w, যেহেতু সবকটা ডাব্লু রয়েছে আর না লিখলেও চলবে, ইকুয়াল টু 6 প্লাস 6w, দুটো যোগ করো, 3 লসাগু করো, 25 প্লাস এখানে হচ্ছে 318 হয়ে যাবে, ইকুয়াল টু যোগ করো, দেখো 8 5 13, হাতে 1 রয়েছে, 2 আর 1 3 আর 1 4, 43/3w হবে, ওকে। এবার দেখো যেহেতু আমরা মহিলা নিয়ে যেহেতু আমরা স্ত্রী লোক নিয়ে ক্যালকুলেশন করছি, তাহলে আমরা এইটা দিয়ে ক্যালকুলেশন করবো। তাহলে 5 × 43, এটাকে ধরবো আমরা টোটাল কাজ, এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো, যতজন মহিলা আছে সবকটা কিন্তু আমরা মহিলাতে কনভার্ট করে নিয়েছি। তাহলে 43/3 যদি এর নিচে বসে ভাগ উল্টে গুণ হয় মানে 3/43 হয়ে যাবে। 43 কাটো, ইকুয়াল টু 3 5 15 দিন টাইম লাগবে, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। 34 নম্বর বলেছে যদি অজয় বালুর থেকে 25% বেশি আয় করে এবং বালু সাইবিলের থেকে 20% বেশি আয় করে, তাহলে অজয় সাইবিলের থেকে কত শতাংশ বেশি উপার্জন করে। এটাকে এক কাজ করে অনুপাত হিসাবে করবে, অজয় ইস টু বালু লেখো। অজয় যদি 100
অজয় বালুর থেকে 25% বেশি, তাহলে বালুকে 100 ধরো, তাহলে অজয় কত 25% বেশি মানে 125। এটাকে ছোট করো, 25 দিয়ে কাটো, 5 পয়সা 125, 4 পয়সা 100, 5:4 পেলাম। আবার কি আছে, বালু আছে আর সাইবিল আছে। বালু সাইবিলের থেকে 20% বেশি আয় করে, তাহলে সাইবিলের থেকে 20%, সাইবিলের যদি 100 হয় বালুর কত হবে 120, 20% বেশি। ছোট করো, 0 0 বাদ দিয়ে দিচ্ছি, 12 আর 10, তাহলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 6:5 পেলাম। এবার তিনটের অনুপাত করো, অজয় ইস্টু বালু ইস্টু সাইবিল করো। অজয় ইস্টু বালু কত 5:4, আর এদিকে আছে 6:5। এবার কি করতে হয়, এখানে 6 মানে এখানেও 6 বসাবো, এখানে 4 মানে এখানেও 4 বসাবো, গুণ করো। 5 ছক 30, 4 ছক 24, 4 5 20। কি চেয়েছে, যে অজয় সাইবিলের থেকে কত শতাংশ বেশি উপার্জন করে, তাহলে এইটা অজয় এটা সাইবিল, ডিফারেন্স কত, কত বেশি, ডিফারেন্স হলো 10, 10 বেশি। কার উপরে, সাইবিলের চেয়েছে, তাহলে সাইবিলের উপরে বসাবো, মানে 20 উপরে 10 বসাও, পার্সেন্টেজ চেয়েছে তার জন্য একে কত 100তে কত গুণ 100 করে দাও। দেখো এখানে শতাংশ বলেছে, 10 দিয়ে কাটো, 10 দুগুণে 20, 20 দিয়ে কাটো, তোমার 50 হচ্ছে। ওকে, 50% হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। অঙ্কগুলি তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, প্রত্যেকটা অঙ্কের টাইপ কিন্তু ফুড এসআই পরীক্ষায় আসার মতন, ঠিক আছে? সবকটা অঙ্ক তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 600 এর 50%, এর 40%, এর 30%, 20% কত? তাহলে 600 লেখো, এটা একদম সহজ। এর 50% মানে কত, 50/100, বা এটা তুমি 600 হাফ 300 দিয়েও করতে পারো, 50% বলেছে মানে হাফ। এর কত 40% মানে 40/100, তার কত 30% মানে 30/100, তার কত 20% মানে 20/100। এবার ক্যালকুলেশন করো, 100 দিয়ে আমি কেটে দিচ্ছি, এখানে কত পেলাম 600 পেলাম, এই 6 পেলাম, ঠিক আছে? এবার এটাকে 50 দিয়ে কাটো, 50 দুগুণে 100, 2 দিয়ে কাটো, 20 দুগুণে 40, 20 দিয়ে কাটো, 5 কুড়ি 100, 5 দিয়ে কাটো, 5 ছক 30, 20 দিয়ে কাটো, তোমার 5 কুড়ি 100, কত পেলাম, উপরে কত 6 6 36, 36/5 ভাগ করে দাও, 5 7 35, বিয়োগ করলে 1 থাকছে, তাহলে 7 পূর্ণ 1/5, বা দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নাও, 5 দুগুণে 10, 7.2। অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। 36 নম্বর, একজন ব্যক্তির বেতন 50% হ্রাস পেয়েছে এবং পরবর্তীতে 50% বৃদ্ধি পেয়েছে এবং তারপরে আবার 100% বৃদ্ধি পেয়েছে, সে কত শতাংশ হারায় বা লাভ করে? দেখো, প্রথমে 50% হ্রাস পেয়েছে, মনে করো এটাকে 100 ধরে করছি, মনে করো আগে ছিল 100, তোমার 50% হ্রাস পাচ্ছে মানে 100 ইন্টু তোমার 50/100 করে দাও, যেহেতু 50% কমে গেছে, ইন্টু করো 50% বেড়েছে মানে এবার করে দাও 150/100 করে দাও, ইন্টু 100% বেড়েছে মানে 100 আর 100 কত হলো 200/100 করে দাও। এবার ক্যালকুলেশন করো, এদিকের 100 এদিকের 100 কেটে দাও, 50 দিয়ে কাটো, 50 দুগুণে 100, 2 দিয়ে কাটো, এখানে আসবে 100 আসবে, এই 100 100 কেটে দাও, থাকলো কত 150, তাহলে এখন হয়েছে 150, আগে ছিল কত 100 ধরেছিলাম, তাহলে 150 থেকে 100 বিয়োগ করে দাও, 100তে যেহেতু আমরা হিসাব করছি তাহলে 50% বেড়েছে, যেটা আমাদের অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। বলেছে কটি সংখ্যাটির মান কত, এখানে একটি হবে। ওকে, একটি সংখ্যার 65% হলো 91, সংখ্যাটির মান কত? তাহলে একটি সংখ্যা মনে করো এক্স, এক্স এর 65% মানে 65/100 ইকুয়াল টু 91, এটাকে কাটাকুটি করো, এটাকে 13 দিয়ে কাটো, 7 তেরং 91, 5 তেরং 65, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, এক্স ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, 17 দুগুণ এই 7 দুগুণে 14, 140 হলো, 140 হলো সংখ্যাটির মান, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। চিনির দাম 25% বেড়েছে, যদি একটি পরিবার চিনির খরচ অপরিবর্তিত রাখতে চায় তাহলে পরিবারকে চিনির ব্যবহার কমাতে হবে কতটা? দেখো, মনে করো আগে ছিল 100, এখন হয়েছে 125% বেড়েছে, কতটা কমাতে হবে বলো তো? 125 থেকে আমাকে 100তে আসতে গেলে 25 কমাতে হবে, কতর উপরে? 125-এর উপরে, তাহলে 125-এর উপর কমাবো কত? 25, একে কত 100তে কত, তার জন্য গুণ 100, 25 দিয়ে কাটো, 5 পয়সা 100, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, তাহলে 20% হবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রকে পাস করতে 15% নম্বর পেতে হবে, মানে 15%-এ পাস। ওকে, সে 55% নম্বর পায় এবং 20 নম্বরে ফেল করে, তার সর্বোচ্চ নম্বর খুঁজুন। সর্বোচ্চ নম্বর তাহলে আমরা 100% ধরবো, 15%-এ পাস, সে 55 পায়
20 নম্বরের জন্য ফেল করে, আরো যদি 20 পেয়ে যেত তাহলে সে পাস করতো, একদম টাই পাস করতো। তাহলে এখানে 5 5 2 7 75, তাহলে পাস। প্রশ্নে বলেছে 15% পাস করতো, তাহলে 15% মানই কত? 75। 1% মান কত? 15 দিয়ে কাটো, 5 15 75, এখানে পেলাম 5। 100% মান কত? বেশি হবে, 5 × 100 হয়ে যাবে, ইকুয়াল টু 500 হবে আমাদের অ্যান্সার, 500 মার্ক। ওকে, 500 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। 40 নম্বর বলেছে ব্যক্তি একটি স্মার্টফোন কেনেন, ঠিক আছে, এক ব্যক্তি একটি স্মার্টফোন কেনেন, স্মার্টফোনের দাম প্রতি বছর 20% হ্রাস পায়। ব্যক্তিটি 30,000 টাকায় স্মার্টফোনটি কিনলে 2 বছর পর মূল্য কত হবে? দেখো, কিনেছে 30,000 টাকায়, 30,000 টাকা করো, 2 বছর পর 20% করে হ্রাস পাচ্ছে, মানে 80/100 করবো একবার, 2 বছর মানে 2 বার 80/100 করে দাও। 1 2 3 4 নাও, 1 2 3 4টে শূন্য কাটো, কত পাচ্ছি দেখো, 8 8 64কে 3 দিয়ে গুণ করো, 3 4 12 2 আর 318, আর একে হচ্ছে 19 আর দুটো শূন্য, ঠিক আছে, এই টোটালটাকে গুণ করলে পাবো তোমার 19,200, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার লসাগু দেওয়া রয়েছে 2376 এবং সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে 33। একটি সংখ্যা 297 হলে অপর সংখ্যা কত? আমরা কি জানি? অপর সংখ্যা ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। দেখো লসাগু কত? লসাগু হলো 2376, গসাগু হলো 33, বাই একটি সংখ্যা কত? 297, তাহলে আমরা অপর সংখ্যা পেয়ে যাবো। এটাকে 11 দিয়ে কাটো, দেখো 3 11 33, সেটাকে যদি 11 দিয়ে কাটো এখানে 27 আসবে, যেহেতু 11 দ্বারা গুণ করার শর্টকাট নিয়ম কি 7 2 যোগ করে 9 হচ্ছে, মানে টোটাল 27কে 11 দিয়ে গুণ করে 297 হয়। ক্যালকুলেশন করো এবার, 3 দিয়ে কেটে দাও, 3 9 27। দেখো অ্যান্সার যেহেতু ফ্র্যাকশনে নেই, তাহলে এটা 9 দিয়ে টোটালটা বিভাজ্য হবে। 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে তোমার 23 আছে, তো 9 2 18 করো, 5 লাগছে 57, তোমার 6 9 54, 7 9 বেশি হয়ে যাবে, 6 9 54 করো। দেখো 2 6 দিয়ে শুরু একটা অপশন আছে, 2 6 দিয়ে একটাই অপশন আছে, অপশন নাম্বার বি। তাহলে অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আর কিন্তু একটাও 2 6 দিয়ে শুরু না, তাহলে বাকিগুলি কাটা হয়ে যাবে। ওকে, অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। টোটালটাকে কাটাকুটি করে দেখবে এটাই আসবে। এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে এবং বি সেই কাজটি শেষ করতে পারে 12 দিনে। দুজন মিলে একত্রে কাজটি কত দিনে শেষ করবে? দেখো এগুলি কি করবে, এ আর বি দুটো আলাদা আলাদা পার্ট করবে। এ 4 দিনে শেষ করে, বি 12 দিনে শেষ করে, দুটো লসাগু করবে। লসাগু করলে হচ্ছে 12, এই 12ই হলো আমাদের টোটাল কাজ। 12কে 4 দিয়ে ফার্স্ট ভাগ করো, 3 আসবে। 12কে 12 দিয়ে ভাগ করলে 1 আসবে। এই যে যেটা পাই এটা হলো পার ডে। তাহলে পার ডে তারা দুজন মিলে কতটা কাজ করছে? 3 আর 1 4 ইউনিট কাজ করছে। টোটাল কাজ 12 ইউনিট। 12 ইউনিট কত টাইম লাগবে? তাহলে 12/4 এত দিন। 4 দিয়ে কাটো, 3 4 12, তাহলে 3 দিন হবে আমাদের অ্যান্সার। 12/4 কেন করলাম? যেহেতু টোটাল কাজ 12, একদিনে যদি 4 করে তাহলে 12 ইউনিট করতে কত টাইম লাগবে? 12কে 4 দিয়ে ভাগ করে দেবো, 3 দিন লাগবে। যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয় তাহলে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত? দেখো 15টি ডিম, তাই না, 15টি ডিম ইকুয়াল টু 75 টাকা। একটি ডিম কত হবে? একটি ডিম ইকুয়াল টু 15কে 75 দিয়ে ভাগ করে দাও, 5 15 75, তাহলে একটি ডিমের টাকা হলো, একটা ডিমের দাম হলো 5 টাকা। 4 ডজন মানে কত? 1 ডজন মানে কত? 1 ডজন মানে হলো 12টি। 4 ডজন মানে 4 বরং 48টি। 48টি ডিমের দাম কত হবে? বেশি হবে, তাহলে 48 ইন্টু 5 করে দাও, 5 8 40, শূন্য হাতে 4 রয়েছে, 4 5 20, আর 4 24, 240 টাকা, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। 44 বলেছে আজ সোমবার হলে ঠিক 64 দিন পর কি বার হবে? দেখো 7 দিন পর পর কি হয়, আমাদের বার রিপিট হয়, মানে 7 দিন পরে আবার সোমবার হবে, আবার 7 দিন পর সোমবার হবে। আজ সোমবার, তাহলে 64কে তুমি 7 দিয়ে ভাগ করে দেবে, 7 9 কত হয়? 63 হয়। পড়ে থাকলো কত? 1। তাহলে 7 দিন পর পর মিলে যাচ্ছে, মানে 63তম বারে, মানে 63তে যখন মিলছে তখন হচ্ছে আবার সোমবার হচ্ছে। যেহেতু 1 পড়ে থাকছে, তাহলে সোমবারের পরের দিন মঙ্গলবার হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার।
এটা ভালো কোশ্চেন। কি বলেছে, সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37°C এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34°C। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয়, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত হবে? দেখো এটাকে এক কাজ করো, সোমবার মন্ডে করছি, প্লাস মন্ডে সোম মঙ্গল বুধ ওয়েনেসডে, সোম মঙ্গল বুধবারের গড় উষ্ণতা কত তোমার 37, তাহলে মোট কত হবে? যেহেতু 3 দিন, 37কে 3 দিয়ে গুণ করে দাও, মোট কত হচ্ছে? 3 7 21, সাথে 2 রয়েছে, 3 3 9 দিয়ে 11, এত ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার দেখো আর কি আছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার, তাহলে মঙ্গলবার টুয়েসডে, বুধবার বৃহস্পতিবার থার্সডে, TH লিখছি। ঠিক আছে, ইকুয়াল টু মোট কত? 34°C গড়, তাহলে মোট কত? এটাকে 3 দিয়ে গুণ করা হবে যেহেতু 3 দিনে, তার জন্য 3 দিয়ে গুণ করো, 3 4 12 2, 3 3 9 আর 1 10, এত ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো সব কটাকে বিয়োগ করো, এখানে বিয়োগ চিহ্ন দাও, এখানে বিয়োগ আসছে, এখানে বিয়োগ আসছে, এখানে বিয়োগ আসছে, তাহলে কি কি পাচ্ছি দেখো, এটা মঙ্গল, এটাও মঙ্গল, দুটো কেটে দাও, এটা বুধ আর এটা মাইনাস বুধ, দুটো কেটে দাও, তাহলে m মাইনাস, তাহলে সোমবার মাইনাস বৃহস্পতিবার ইকুয়াল টু কত হচ্ছে? এই দুটো বিয়োগ করো, এখানে বিয়োগ করলে পাচ্ছি 9 পাচ্ছি, ইকুয়াল টু 9°C। তাহলে সোমবার আর বৃহস্পতিবারের পার্থক্য কত? 9°C। এবার দেখো বলেছে সোমবারের উষ্ণতা বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয়, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত? দেখো সোম আর বৃহস্পতি উপর নিচ লিখছি, কত বলছে? 4/5। ঠিক আছে, সোমবারের উষ্ণতা বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের থেকে, তাহলে সোমবারটা নিচে। ওকে, মানে তোমার বৃহস্পতিবার সোমবার। ওকে, মানে সোমবার যদি আমাদের 5 হয়, বৃহস্পতিবার হবে 4 ইউনিট। দেখো দুটো ডিফারেন্স কত বলতো? 1 ইউনিট, মানে আমি বলতে পারি সোমবার বৃহস্পতিবার ডিফারেন্স হলো 1 ইউনিট। এখানে আমরা পেয়েছি 9 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি 1 ইউনিটের মানই হলো 9 ডিগ্রি। আমাদের কি লাগবে? বৃহস্পতিবার লাগবে, বৃহস্পতিবার এই 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের মান হলো 4 নং 36 ডিগ্রি, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। ছেচল্লিশ বলেছে দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে, তাদের গসাগু দেওয়া আছে, লসাগু কত? দেখো আমরা কি জানি, সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফলকে যদি গসাগু দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো? লসাগু পাবো। একটু লিখে লিখে করছি, একটা আছে HCF গসাগু ইন্টু LCM লসাগু ইকুয়াল টু কি জানি, সংখ্যা দুটির গুণফল যেটা দেওয়া আছে 40 32, ঠিক আছে, 4032। তাহলে আমাদের কি লাগবে? LCM লাগবে, LCM ইকুয়াল টু 4032 বাই HCF, এপাশে চলে আসবে, ওপাশে গুণ ছিল, এপাশে ছিল ভাগ, HCF দেওয়া আছে কত? গসাগু 12, তাহলে এখানে লেখো 12, ক্যালকুলেশন করো। অ্যান্সার ফ্যাকশনে নেই মানে টোটাল 12 দ্বারা বিভাজ্য হবে, 12 দিয়ে কাটো, তোমার 3 বারং 36 আর 4 লাগছে 43, 3 বারং আবার 36 করো, 33 দিয়ে শুরু, তাহলে এইটা হবে না, এইটা হবে না, এইটা নাহলে এইটা হবে। ঠিক আছে, কত করলাম? এখানে ছিল 43 আর 36 কত হলে 43? 7 লাগছে, 6 বারং 72, তাহলে LCM ইকুয়াল টু হচ্ছে 336, যেটা অপশন নাম্বার বিতে আছে। 2/3 এর 7/5 এর 75% এর 540 কত হবে? 2/3 করো, এর 7/5 করো, এর 75% মানে 75/100 করো, এর 540, এবার ক্যালকুলেশন করো, এটাকে কাটো, এটাকে তুমি 5 দিয়ে কেটে দাও, 5 15 75, 3 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে কাটো, 5 20 100, 2 দিয়ে কাটো, 10 দুগুনি 20, 0 0 কাটো, ইকুয়াল টু থাকলো কত? 54 ইন্টু 7, 4 7 28 8, লাস্টে 8 একটাই অপশনে আছে, অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। তাহলে 5 7 35, টোটাল হয়ে যাবে 37। 48 বলেছে রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকা 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে? দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি, A ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R বাই 100, মাথায় কি থাকে? N থাকে। এ মানে কি? সুদে মূলে, এ মানে P প্লাস I, সুদ মূল দুটোই আছে, এটাই আমাদের চেয়েছে, তাহলে করো। A ইকুয়াল টু P কত? 18,000 ইন্টু 1 প্লাস R মানে কত? 10/100, মাথায় কত যাবে? 3 বছর মানে 3 দাও,
10 দিয়ে কাটো, 10 10 কে 100, তাহলে এখানে পাচ্ছি 18,000 ইন্টু এইটার যদি লসাগু করে দেখো, লসাগু 10 আসবে, 10 1 10, আর এখানে চলে আসবে 1, তাহলে 11/10 আসবে। এইটুকু ক্যালকুলেশন করবে, 1 যোগ 1/10, টোটালটাকে 10 লসাগু করে ক্যালকুলেশন করবে, 11/10 আসবে। যেহেতু 3 রয়েছে তার জন্য এটাকে 3 বার লেখো। 1 2 3টে শূন্য কাটো, 1 2 3টে শূন্য কাটো। এবার গুণ করো, 18কে যদি 11 দিয়ে গুণ করো তাহলে কি আসছে, 1 আসছে, 8 আসছে, 8 আর 9 মাঝখানে যাচ্ছে। এটাকে আবার 11 দিয়ে গুণ করো। 198কে 11 দিয়ে গুণ করা মানে কি, এখানে 198 বসা, যোগ করে দাও। 8 9 9 যদি 18 হয় তাহলে এখানে হবে 17 7, হাতে 1 রয়েছে, 9 একে 10 আর 1 11, 1 আর 1 2, এইটা পেলাম কত, 2 1 7 8। এটাকে যদি আবার 11 দিয়ে গুণ করা হয় তাহলে এইখানে আবার 2 1 7 8 বসিয়ে দাও, লাস্টে আসবে 8। দেখো লাস্টে 8, এটা হবে না, এটা হবে না, হয় এ হবে না সি হবে। করো, 7 আর 8 হচ্ছে 15, তাহলে 58, এখানে আছে 98, তাহলে অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরটাই চলো। সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসে সুদ কত টাকা হবে? দেখো যখন সুদ 3 মাস অন্তর পড়বে তখন সুদ কত পাচ্ছে, 12কে 3 দিয়ে ভাগ করে 4 বার সুদ পাচ্ছে। তখন সূত্রটা কি করবে, a = p × 1 + r/400, উপরে যাবে 40। কি চেয়েছে, 9 মাসের সুদ কত টাকা, তাহলে এর মান বার করি। a = p কত, 16,000 টাকা, p × 1 + r মানে 20, 20/400, মাথায় কত যাবে 4, 9 মাস, তাই তো। 9 মাস মানে কত, 9/12 বছর। টোটালটাকে বছরে করো, এই টি মানে কিন্তু বছর, 9/12 বছর। 4 দিয়ে কাটো, 3 4 12, 3 দিয়ে কাটো, 3 3 9, তাহলে এর মাথায় থাকলো কত, 3 থাকলো। = তাহলে 16,000, এখানে কেটে দাও, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 20 × 2 = 40। তাহলে এইটা যদি টোটাল ক্যালকুলেশন করো দেখবে 20 আর 1 21/20 আসবে, কিন্তু 21/20 কবার দেবো, মাথায় 3 আছে তার জন্য 3 বার দেবো। 1 2 3, 1 2 3টে শূন্য কাটো, 2 2 4, 4 2 8, টোটালটাকে কাটো, 8 2 16 হয়। এবার ক্যালকুলেশন করো, 21 2 হচ্ছে 42, 42কে 21 দিয়ে গুণ করো, তাকে আবার 21 দিয়ে গুণ করো। তাহলে 42কে যদি 21 দিয়ে গুণ করি, 42 × 21 করো, 42 1 42 আসছে, আর 42-এর ডবল করে দাও, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 2 4 4 8, এইটা পেলাম। একে আবার 21 দিয়ে গুণ করো, 8 8 2 পাচ্ছি, এর ডবল করো, 2 এর ডবল 4, 8 এর ডবল 16, 8 এর ডবল 16 আর হাতে রেখে 17, 2 8 4 12, হাতে 1 রয়েছে, 8 আর 1 9, 9 6 15, 5 হাতে 1 রয়েছে, 17 আর 1 18, এইটা পাচ্ছি। কত পেলাম, 1 8 5 2 2। এটা কার মান পেলাম, এর মান। কি চেয়েছে, সুদ চেয়েছে, তাই তো। তাহলে সুদ পেতে গেলে আসলটাকে বাদ দিয়ে দাও, পি কত, পি হলো তোমার, এ মানে কি সুদ আসল, এর থেকে আসল বাদ দিয়ে দাও, 16,000 টাকা বাদ দিয়ে দাও, থাকলো কত, 2 2 5, এখানে 2 থাকছে, তাহলে 2,522 টাকা হবে সুদ, যেটা অপশন নাম্বার সি তে আছে। 50 নম্বর বলেছে, লাস্ট অঙ্ক, কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 16 টাকা হবে? দেখো 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য, এটা আমি তোমাদেরকে বলেছিলাম, আলাদা আলাদা করে বার করেও করতে পারো, কিন্তু ওইভাবে করার কোনো দরকার নেই, অনেকটা টাইম চলে যাবে। কি করবে, একটা সূত্র মুখস্থ রাখো, a = p × r/100, মাথায় কি থাকবে 2, যখন 2 বছর বলবে। এবার দেখো এস মানে কি, সুদের পার্থক্য, সুদের পার্থক্য 16 টাকা। এস = p কি, p কত, p জানি না, p লিখে রাখো। আর কত, আর বলেছে 5%, 5/100, মাথায় কত 2, 5 দিয়ে কাটো, 5 × 100, তাহলে 16 = p × 20 কবার আসবে, 1/20 দুবার আসবে, 1/20 1/20, যেহেতু মাথায় 2 রয়েছে, তাহলে p = কোনাকুনি গুণ করো, তাহলে 20 × 20 × 16 আসছে, তাহলে 2 2 4, 4 × 64 আর 2 শূন্য, 6,400 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় একটা আসার মতন। তোমার প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর পরবর্তী ফুড এসআই এর পরীক্ষা হয়ে গেলে তোমরা কোন পরীক্ষাকে টার্গেট রেখে ম্যাথ ক্লাস চাইছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লাসটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।
আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে,